হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু সুস্মিতা স্পিড টাইম। আজকে বাবার জন্য কেনা হয়েছে ভিভো T4 লাইট। মানে আজকে না, 1 মাস আগে কেনা হয়েছে। 1 মাস ধরে ফোনটা আমি ইউজ করছি এবং প্রায় 2 মাস হতে চললো। এই টাইমে আমি এই রিভিউটা আমি দিচ্ছি। তো 2 মাস প্রায় হতে চললো, মানে 1.5 মাস হয়ে গেছে। এই কন্ডিশনে আমি বললাম যে এই ফোনটা আমি ইউজ করে কিছুটা দেখেছি, মানে বাবাকে ইউজ করিয়ে যেটা বুঝেছি এবং আমিও এটা ইউজ করেছি। হ্যাঁ, বর্তমানে যেহেতু আপডেটেড সফটওয়্যার রয়েছে, ফোন ফাস্ট হ্যাং করে না, ভীষণ বড় ব্যাটারি এবং 8/256 নেওয়া হয়েছে, অতএব স্টোরেজটাও ভীষণ বড়। আর 8GB ভার্চুয়াল র্যাম পাবেন। বয়স্ক মানুষ যাদের ফটোগ্রাফির বিশেষ শখ নেই, অল্প শখ আছে, মানে ফটো ভিডিও করতে পারবেন, কিন্তু খুব ভালো কোয়ালিটি পাবেন না। যে খুব ভালো কোয়ালিটি পাবেন ইনডোরের ক্ষেত্রে, আউটডোরের ক্ষেত্রে তাও ফটো ভিডিওগ্রাফি কিছুটা ভালো, কিন্তু নট প্রো লেভেলে। ফোনটা দেখতে ভীষণ সুন্দর এই সেগমেন্টের হিসাবে। আর ক্যামেরাটা একটু মানে বারবারই বলেছি যে ক্যামেরাটা একটু আপনাকে নিরাশা করবে, একটু আফসোস হতে পারে ক্যামেরাটার জন্য। যদি খুব বেশি ক্যামেরা মানে ফটো প্রেমী না হন তাহলে এই ফোনটা একদম আপনার জন্যই। এবং আপনার যদি ব্যবহার হয়, মানে প্রচুর স্টোরেজ লাগে, প্রচুর ডকুমেন্টের উপর কাজ হয়, লো বাজেটের মধ্যে একটা ভালো ফোন চাইছেন, ডেফিনেটলি এটা ভালো ফোন। এটার মধ্যে নিজস্ব গুগল ডায়ালার ছাড়াও ভিভোর নিজস্ব ডায়ালার রয়েছে, যে কারণে আপনি কিন্তু অপর দিকে কাউকে না বলেও কল রেকর্ড করতে পারেন। মানে উল্টো দিকে যে আছে সে কিন্তু জানতেও পারবে না। তো যাই হোক, সেইভাবে কল রেকর্ডিং করতে পারবেন। তো দাদা ভালো মতো করে ফোনটা খুলে দেখিয়ে দিল, তারপরে ফোনটা সেট আপ করার পালা। আমার যেটা মনে হয়েছে আমি আপনাকে খুব শর্টে বলে দিচ্ছি যে এই ফোনটা কোন কোন দিকে ভালো। যদি এই ফোনটা নিতে চান, বাজেট ফোন হিসাবে ভালো, ব্র্যান্ডের ওয়ারেন্টি ভালো, প্রচুর সফটওয়্যার আপডেট রয়েছে, ব্যাটারি ভীষণ বড়, স্টোরেজ আপনি চাইলে বড়টাই নিতে পারবেন, আপনার কাছে অপশানও রয়েছে আপনি একটু কম দাম নিয়ে কম স্টোরেজও কিনতে পারেন। এবং এটা যেটা প্রবলেম সেটা হচ্ছে স্পিকার, মোনো স্পিকার, যেই কারণে আপনার সাউন্ড শুনে হয়তো অনেকটা ভালো লাগবে না। এবং হ্যাঁ, একটা বুস্ট সাউন্ড টাইপের দিচ্ছে, যেটা ওই সফটওয়্যারের একটা, ওটাতে না শোনাই ভালো, ওটা প্রচুর ডিস্টোরশন আসছে। তো যেই কারণে গানটা শুনতেও ভালো লাগবে না, বা যে অডিওটা থাকবে সেটা শুনতে ভালো লাগবে না। তো বেস্ট অপশান হচ্ছে আপনি নর্মাল 100%ই শুনুন। আর এছাড়া যেটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে কিন্তু নর্মাল, খুব ভালো না খুব খারাপও নয় বলতে পারেন। আর যেটা আরেকটা প্রবলেম, ক্যামেরা একটু তুলনামূলক কম। তাহলে এই ছিল আজকের রিভিউ। তো মোটামুটি এখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মানে এটা বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তো সেটা দিয়ে বাবাকে দিয়ে ফোনটা সেট আপ করে বাবাকে আপাতত দিয়ে দেওয়া হচ্ছে। আর এই ছিল মোটামুটি অন অ্যান অ্যাভারেজ রিভিউ, যেটা বেসিক্যালি সাধারণ মানুষ দেখতে চায় যে কোন প্রাইসে কোনটা। ক্যামেরার দিক দিয়ে যদি আপনি ফোনটা নিতে চান, ডেফিনেটলি না। হালকা ফুলকা গেমিং, মানে খুব হেভি গেমিং যদি আপনি না করেন তাহলে খুবই ভালো, ব্যাটারি সারাদিন থাকবে। তো নমস্কার, আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।